বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল, যেখানে প্রতি বছর কোটি কোটি টাকার লেনদেন, দারুণ উত্তেজনা আর ক্রিকেটীয় রোমাঞ্চ, কিন্তু এই ঝলমলে আসরের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার দিক। সর্বশেষ বিপিএলে উঠে এসেছে ভয়ঙ্কর সব ফিক্সিংয়ের অভিযোগ। এমনকি একটি ম্যাচ ঘিরেই ঘুরেছে 400 কোটি টাকা। রাজশাহী, সিলেট ও ঢাকার মতো ফ্র্যাঞ্চাইজিও জড়িত থাকার প্রমাণ মিলেছে তদন্তে। খেলোয়াড় থেকে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, কারো নাম বাদ যাচ্ছে না এই তালিকা থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, আসলে কতটা গভীরে শেকড় গাঁটতে পেরেছে ফিক্সিং? বাংলাদেশ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল সবসময় আলোচনার কেন্দ্রে থাকে, তবে আলোচনার আড়ালে থেকে যায় কিছু অস্বস্তিকর প্রশ্ন, বিশেষ করে ফিক্সিং নিয়ে গুঞ্জন বহুদিনের। আর এবার সেই গুঞ্জন যেন সত্যি প্রমাণিত হলো তদন্ত প্রতিবেদনে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, সর্বশেষ বিপিএলে সন্দেহজনক ঘটনা ঘটেছে 36টি, আর এসব ঘটনায় যুক্ত ছিলেন মোট 1012 জন ক্রিকেটার। এর মধ্যে 34 জন উচ্চ প্রোফাইল খেলোয়াড়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, জাতীয় দলের হয়ে খেলা একজন পেসার ও একজন অফ স্পিনারের নামও আছে এই তালিকায়। অস্বাভাবিক ওয়াইড, হঠাৎ ছক্কা খাওয়া কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ভুল করা, এসব আচরণ নিয়েই উঠেছে সন্দেহ। অভিযোগ উঠেছে শুধু খেলোয়াড়দের বিরুদ্ধেই নয়, বিসিবির এক উপকমিটির সদস্যের বিরুদ্ধেও। তিনি আবার সর্বশেষ বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। অর্থাৎ ফিক্সিংয়ের জাল ছড়িয়েছে শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, বরং ফ্র্যাঞ্চাইজির ভেতরেও। তদন্তে নিশ্চিত হওয়া গেছে অন্তত 3টি ফ্র্যাঞ্চাইজির ম্যাচ গড়াপেটার ঘটনা। এরা হলো রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা। ভয়ঙ্কর তথ্য হলো, একটি ম্যাচ নিয়েই হাতবদল হয়েছে প্রায় 400 কোটি টাকা। অভিযুক্ত ক্রিকেটারদের বেশিরভাগই বয়সে 35 পেরিয়ে গেছেন, যাদের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চিন্তার বিষয়ে, সর্বশেষ শ্রীলঙ্কা সফরে যাওয়া বাংলাদেশ দলের একজন ক্রিকেটারের নামও উঠে এসেছে এই তালিকায়। তদন্ত কমিটি মনে করছে, প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকেই নির্দোষ বলা যাবে না। আর তাই তারা সুপারিশ করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ক্রিকেট থেকে সাময়িকভাবে দূরে রাখা হোক। কেবল খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি নয়, সম্প্রচার নিয়েও উঠেছে সন্দেহ। অভিযোগ আছে, যেসব চ্যানেলে ম্যাচ চলাকালীন অবৈধ বিজ্ঞাপন প্রচারিত হয়েছে, সেগুলো থেকে আয় হয়েছে প্রায় 170 থেকে 180 কোটি টাকা। অর্থাৎ পুরো প্রক্রিয়াই যেন ছিল একটি সুপরিকল্পিত চক্র। সব মিলিয়ে বিপিএলের মতো জনপ্রিয় আসরের গায়ে লেগেছে ফিক্সিংয়ের কালিমা। তদন্ত প্রতিবেদন এখন বোর্ড সভাপতির হাতে জমা দেওয়ার অপেক্ষায়। এরপরই শুরু হতে পারে বড় ধরনের অ্যাকশন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, যখন কোটি কোটি টাকা আর অসংখ্য খেলোয়াড় জড়িয়ে থাকেন, তখন আসল অপরাধীরা কি ধরা পড়বে, নাকি আগের মতো সব চাপা পড়ে যাবে ক্রিকেটের উজ্জ্বল আলোয়?